আজকে চলে এসেছি কষা চিকেনের একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে। এটা লুচি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া পুজোর সময় আমরা কিন্তু অনেকটা সময় রান্নাঘরে থাকতে পছন্দ করি না। সেক্ষেত্রে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যদি একটা সুস্বাদু রান্না করা যায় অল্প সময়, তাহলে মন্দ কি। দেরি না করে চলো তবে রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে একটা বোলের মধ্যে আমি উইথবোন চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে যে উপকরণগুলি রাখবে সেগুলিকে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আলুগুলিকে আমি এখানে মাঝখান থেকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে কিন্তু আলুগুলিতে দাগ হয়ে যাবে। এখানে দেখো 3টে থেকে 3.5-এর মতো আলু নিয়েছি। এরপর এর মধ্যে নিয়েছি 1.5খানার মতো পেঁয়াজ। পেঁয়াজগুলি একটু বড়ই ছিল, সেই পেঁয়াজগুলিকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আছে রসুন, আদা আর পাকা লঙ্কা। পাকা লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এখানে চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করা যেতে পারে। এবার চলে আসি মূল পর্বে রান্নার। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এরপর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিলাম। এখন একে একে আলুগুলিকে দিয়ে দিচ্ছি। আলুগুলিকে এইভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। এভাবে আমি একটু ভালো করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। এরপর নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে আমি ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে আলুটার কালারটাও চেঞ্জ হবে, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলিকে। এইভাবে যদি চিকেনের টুকরোগুলিকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একটা চিকেনও ভাঙবে না, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাই আমি আলাদা সময় আর নষ্ট করছি না, এর মধ্যেই চিকেনটাকে দিয়ে খুব ভালো করে আলু আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও চলে এলাম। কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা এখানে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি সবকটি আছে, আর ব্যবহার করছি গোটা জিরা 1/2 টিস্পুন। এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলিকে। এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজগুলিকে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এর মধ্যে আছে আদা, রসুন আর পাকা লঙ্কা। এরপর মিক্সার গ্রাইন্ড হয়ে একটু জল ব্যবহার করছি। এখন এই সমস্ত উপকরণগুলিকে আরও বেশ খানিকটা সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর এই সমস্ত উপকরণগুলিকে আরও বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে কষাতে কষাতে মশলাটা থেকে তেলটা কিন্তু কিছুটা সেপারেট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এখানে মশলাগুলি যাতে না পড়ে যায় তাই আরও কিছুটা জল দিয়ে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেব। যেহেতু রেসিপিটা চিকেন কষা তাই এখানে কিন্তু আর বেশি জল ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন আর আলুর টুকরোগুলিকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 1/2 বাটির মতো। এবার এই টক দইটাকে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে টক দইটা দেওয়ার কারণে আর চিকেনগুলিকে ভেজে নেওয়ার কারণে কিন্তু একটা চিকেনও কিন্তু ভেঙে যাবে না। এবার সেদ্ধ হওয়ার জন্য একটা লিড চাপা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে এখন সরিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আর জল ব্যবহার করিনি। এই চিকেনটা থেকে যে জল বেরিয়েছে সেটাতেই কিন্তু আমার এখানে রান্না হয়ে যাবে। এখন ঢেকে রাখলাম চিকেনটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে আবার একটু কমিয়ে রেখে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় আরও 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছে। আর এখানে দেখো যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু সবটাই টেনে গেছে। এখন একদম লাস্টে আমি ব্যবহার করছি একটু গরম মশলার গুঁড়ো। এখানে খুবই সামান্য ব্যবহার করেছে, তোমরা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারো। তারপর এই মশলাটাকে মানে গরম মশলাটাকে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তোমরা এখানে চাইলে গ্রেভির পরিমাণটা আরেকটু বাড়িয়ে রাখতে পারো। এইবার আমি কষা চিকেনটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের কষা চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে যাও তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আর এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।